কথা বলতাম যে আমাদের হলে মাইকে কেন আজান হয় না। তো এর ভিতরে আমরা আজান শুনি নাই। কারো দাড়ি থাকলে বা কেউ টুপি পরলে বা পাঞ্জাবি পরলে তাকে জিজ্ঞাসাবাদ করা হতো সে শিবির করে কিনা। মসজিদের পাশে বারান্দায় মাইক ছিল না ওই সময়। জামাতের সাথে বা গোপনে কোনো সংগঠনের সাথে যুক্ত কিনা। সমাজ কল্যাণ গবেষণা বিভাগের শিক্ষার্থী 18-19 সেশন। তো আমি যখন হলে আসি, হলে আসার পরে আসলে ওই সময় আজান দেওয়া হতো ওই মসজিদের পাশে বারান্দায়, মাইক ছিল না ওই সময়। তো ওই সময় নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাইনি বা কাউকে জিজ্ঞাসা করা হয়নি যে মাইকে কেন আজান দেওয়া হয় না। তো এরপরে আমাদের হলের কেয়ারটেকার বা টিচার যারা আছে বা আমাদের প্রভোস্ট আছে, তো স্যারদের সাথে অনেক সময় আমরা কথা বলতাম যে আমাদের হলে মাইকে কেন আজান হয় না। তো স্যাররা ওইভাবে স্পেসিফিকলি কোনো উত্তর দেয়নি যে কোনো পলিটিক্যাল প্রেশার আছে কিনা বা নির্দিষ্ট ডিসক্লোজ করতে চায়নি ওই সময়টাতে, বাধ্যবাধকতা ছিল না। এরকম টেবু রয়েছে যে নামাজ সলিমুল্লাহ মুসলিম হলে শিক্ষার্থীরা যদি নামাজ পড়তো তাদেরকে শিবির বলে সন্দেহ করে নির্যাতন করা হতো, ট্যাগ দেওয়া হতো, এরকম কোনো কিছু আছে কিনা? যে এরকম গেস্ট রুম কালচার যেহেতু ছিল, গেস্ট রুমে কারো দাড়ি থাকলে বা কেউ টুপি পরলে বা পাঞ্জাবি পরলে তাকে জিজ্ঞাসাবাদ করা হতো সে শিবির করে কিনা বা শিবিরের সাথে যুক্ত কিনা। তো এই বিষয়টা গেস্ট রুমের মধ্যে সীমাবদ্ধ ছিল। গেস্ট রুমের বাইরে যে যার মতো নামাজ পড়ুক বা বাইরে ঘোরাঘুরি করুক, ওই বিষয়টা ছিল না। না, দলীয় কোনো প্রভাব আছে বলে মনে হয় না, কারণ দলীয় প্রভাব থাকলে তাহলে তো নামাজও বন্ধ থাকতো বা বারান্দায় যে আজান দেয় ওই বিষয়টাও বন্ধ থাকতো। এটা ওই ভাই আমার ইউসুফ ভাই বলল যে মাইক 2002 সালে যখন নষ্ট হয় এরপরে কোনো হল প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়নি। আপনারা তো নামাজ পড়তে পারতেন। জি জি, নামাজ পড়ার কোনো বাধাবিঘ্ন ছিল না, কারণ আমাদের মসজিদ 24 ঘন্টায় খোলা থাকে। এই বিষয়টাকে বেশি এক্সাজারেট করা হয়েছে। যতটুকু বড় ভাইদের সাথে কথা বললাম, আমরা তো ওই সময় আসলে এখানে চান্স পাইনি। পরবর্তীতে আমরা এখানে প্রায় আছি 5-6 বছর। তো এর ভিতরে আমরা আজান শুনি নাই, কিন্তু এই গভর্নমেন্টের যখন চেঞ্জ হয় তারপরে এই মাইকটা পরবর্তীতে আবার প্রতিস্থাপন করা হয়েছে। বড় ভাইদের সাথে কথা বলছিলাম এই বিষয় নিয়ে, তারাও বলছে, আবার হল প্রশাসনকেও জিজ্ঞেস করেছি। 2002 সালের দিকে যখন মাইকটা নষ্ট হয়ে যায়, তারপরে হল প্রশাসন এই বিষয়ে আর উদ্যোগ নেয়নি যে মাইকটা রিপেয়ার করা লাগবে। আবার হলের যে বড় ভাইরা আছে বা তারাও যারা ছিলেন, তারাও ওইভাবে আর হল প্রশাসনকে লিখিত কোনো অভিযোগ দেয়নি। যার ফলে বছরের পর বছর আপনার মুখে আজান দিয়ে আসছে। তাছাড়া এই বিষয় নিয়ে যে আহামরি দলীয় যে রং দেওয়ার একটা ব্যাপার, এটা সম্পূর্ণ একটা নিছক বিষয়। সেটা হোক আওয়ামী লীগ বা বিএনপি, যেই হোক, এখানে দলীয় কোনো বিষয় ছিল না। অনেক ভাইয়ের সাথে কথা, যারা কোনো পলিটিক্যাল না, তারা এইভাবেই বলছে আমাদের, এইভাবেই চলে গেছে। তারপরে আর ওই মাইকটা রিপেয়ার করা হয়নি। এইভাবেই প্রায় আপনার 20 বছরের মতো কেটে গেছে। না, এরকম নামাজ পড়তে বাধা দেওয়া হতো না, তবে একটু গেস্ট রুম কালচার ছিল। যারা একটু দাড়ি বা টুপি থাকতো তাদেরকে নানাভাবে আর কি গেস্ট রুমে আর কি জিজ্ঞেস করা হতো যে তারা জামাত করে কিনা, জামাতের সাথে বা গোপনে কোনো সংগঠনের সাথে যুক্ত কিনা। এইভাবে নানানভাবে প্রশ্ন করা হতো, বা মেন্টালি যে টর্চার ওইটা ছিল আর কি। না, এইরকম টর্চার করা হতো না, স্পেসিফিক কাউকে টর্চার করা হতো না, নামাজ বা ইয়ার জন্য না। কিন্তু যদি কেউ জামাতের সাথে জড়িত থাকতো বা অন্য দলের সাথে জড়িত থাকতো, তখন হয়তো বা মেন্টালি বা ফিজিক্যালি টর্চার করা হতো। এরকম কোনো ব্যাপার ছিল না ওই সময়। ওই কোনো স্টুডেন্ট বা অভিযোগও দেয়নি যে মাইকের কারণে সমস্যা হচ্ছে। আমাদের তো সিনিয়ররা ছিল, তাদের সাথেও কথা বলছি, কিন্তু তারা এই বিষয়ে কিছু বলতে পারে নাই। তবে মাইক নষ্ট হয়েছিল, তারপর আর উদ্যোগ নেওয়া হয়নি।